এতদিন ধরে আমরা ফেসবুকে কাজ করছি, এটা তো বুঝতে শিখেছি যে একটা ভিডিওতে কমেন্ট আসলে এঙ্গেজমেন্ট বাড়ে, একটা ভিডিও শেয়ার হলে এঙ্গেজমেন্ট বাড়ে, একটা ভিডিও যদি রিয়াকশান পড়ে তাহলেও এঙ্গেজমেন্ট বাড়ে। এছাড়াও কিন্তু আরও অনেকভাবে এঙ্গেজমেন্ট বাড়ে। চলো আজকে সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরি। ভিডিও এর থেকে আমরা এঙ্গেজমেন্ট আনতে পারি যদি ভিডিওটা কোয়ালিটিফুল হয়ে থাকে। ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু সুন্দর বিষয়বস্তু থাকে তাহলে কিন্তু সেই ভিডিও থেকে এঙ্গেজমেন্ট আসতে পারে। যে এঙ্গেজমেন্ট ভিডিও থেকে কিভাবে আসে? শুধু কি কমেন্ট শেয়ার করলে, রিয়াকশান দিলে? না, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। ভিডিও যদি কোনো দর্শক প্লে করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে তাহলে এঙ্গেজমেন্ট বাড়ে। সেই ভিডিও যদি কোনোভাবে সেই দর্শক সেভ করে তার আইডিতে তাহলেও এঙ্গেজমেন্ট বাড়ে, যদি ডাউনলোড করে তাহলেও এঙ্গেজমেন্ট বাড়ে। এটা গেল ভিডিও। এবার ছবিরও এঙ্গেজমেন্ট বাড়ে ঠিক এমনটিভাবেই, সেটাও জানতে হবে কীভাবে। আমরা যখন একটা ছবি পোস্ট করি সেই ছবিটাতে উপরে সুন্দর করে ক্যাপশন লিখি, কোনো একটা ভালো ছবি পোস্ট করার পরে সেই ছবিটা বারবার দর্শকরা ক্লিক করে দেখে, লেখাটা পড়ে, তাহলেও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে। শুধু কমেন্ট রিয়াকশান শেয়ার করলে যে এঙ্গেজমেন্ট বাড়ে এটা কিন্তু আমাদের ভুল ধারণা। তাহলে অনেক আইডি আছে যে আইডিগুলোতে প্রচুর প্রচুর ভিউ চলে আসে। কেন বলো তো? এই একটি কারণে এঙ্গেজমেন্ট বেড়ে যায়। ভিডিওর কোয়ালিটিটা সেই রকমভাবে তৈরি করা হয়েছে, তাতে মানুষ এঙ্গেজ হয়েছে, ক্লিক করেছে, তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। এঙ্গেজমেন্টের গল্পটা ফেসবুকে আইডিতে আরও অনেক রকমভাবে আছে। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।